ঈদ মানেই হচ্ছে আনন্দ, সেই আনন্দকে দ্বিগুণ করার জন্য 30 গোডাউনে বসেছে ঈদ আনন্দ মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে। ঈদের দিন সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল, মনে হচ্ছিল আজকে কোথাও বের হতেই পারবো না। তার ভিতরে বাবু খুবই প্যারা দিচ্ছিল, ও বের হবে, ঘুরতে যাবে। হঠাৎ করেই দেখলাম দুপুরের দিকে বৃষ্টিটা একটু কমেছে, তাই বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। ফার্স্টে আমরা চলে এসেছিলাম 30 গোডাউন, কিন্তু গাইস এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, হাঁটার মতো কোনো জায়গা নেই। এত এত মানুষ, সবাই সবার ফ্যামিলি প্রিয়জন নিয়ে ঘুরতে এসেছে। যাই হোক, আমরা চলে যাব এখন মেলাতে, কারণ এখানে মেলাও হচ্ছে। মেলার জায়গাতেও সেম অনেক বেশি মানুষ ছিল। এইটা খুবই ফানি ছিল, এখানে এই লোকেরা খুবই চেষ্টা করছিল সবাইকে ঘুরে, কিন্তু এত বেশি মানুষ উঠছিল যার কারণে ওনারা পারছিল না এটাকে ভালোভাবে ঘোরাতে। তারপরে এখানে ছিল নাগরদোলা, এখানে মানুষের এত বড় একটা লাইন ছিল, যারা সবাই ওয়েট করতেছিল ওখানে ওঠার জন্য। আমার বাবুটাও খুবই কান্নাকাটি করতেছিল এখানে উঠবে, কোনোভাবে বুঝাইয়া শুনাইয়া তারপরে নিয়ে আসছি, কারণ এই লাইনে দাঁড়ালে কখন শেষ হবে জানি না। মেলার ভিতরে ভূতের ঘরও ছিল, এখানেও সেম ভাবে অনেক বড় একটা লাইন ছিল। এত বড় লাইনের পিছনে দাঁড়িয়ে তারপরে ভূতের ঘর দেখার মতো সাহস আর হলো। বাবু বা আমি খুব করে চাচ্ছিলাম এখানে ভিতরে ঢোকা, কিন্তু তার হলো না, অনেক বেশি মানুষ ছিল। 30 গোডাউনে মেলার জায়গাটা খুব একটা বড় নয়, ছোট। তাছাড়া অনেক দোকানপাট এখনো খোলেনি। এখানে সব মাটির জিনিস ছিল, খুবই সুন্দর সুন্দর। গাইস, এই জিনিসগুলো তো ভীষণই কিউট, তবে দাম অনেক বেশি চাচ্ছিল, যার কারণে কেনা হলো না। জায়গাটা জায়গায় রেখে তারপরে চলে আসলাম দোকান থেকে, কারণ হচ্ছে মেলা কেবলই শুরু, এরপরে অনেক দিন মেলা হবে, যে কোনো একদিন গিয়ে তারপরে নিয়ে আসবো। এটা ছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য। গাইস, আমার মতো কে কে এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা ছিল খাবারের দোকান, এখানে অনেক খাবার ছিল, বিভিন্ন চকলেট আইটেম ছিল, বাচ্চারা দেখলেই কিনে এরকম আইটেম বেশি ছিল। এখানের এই মেলাটা 15 দিনের মতো থাকবে সম্ভবত। আমরা চলে যাব এখন বাবুকে নিয়ে শিশু পার্কে, কারণ ওর অনেক বেশি ইচ্ছা শিশু পার্কে যাওয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শিশু পার্ক নিয়ে। গাইস, তোমাদের ঈদ সবার কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে।